আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব গণিতে অবদান আছে এমন কিছু ব্যক্তি নিয়ে, যাদের অবদানে আজকের গণিত। চলো তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম ইরাটোস্থিনিস। ইরাটোস্থিনিসের জন্মস্থান গ্রিসে। তিনি পৃথিবীর পরিধি ও ব্যাস নির্ণয়ের চেষ্টা করেছিলেন। যদিও নির্ভুল ফলাফল পাননি, তিনি পৃথিবী ও সূর্যের দূরত্ব নির্ণয়ের চেষ্টা করেছিলেন। তিনি প্রথম বলেছিলেন সূর্য পৃথিবী অপেক্ষা বড় এবং আরো বলেছিলেন গ্রহপুঞ্জ পৃথিবীর চারিপাশে পরিভ্রমণ করছে। ইরাটোস্থিনিসকে লোকে বিটা বলে ডাকতো, কারণ তিনি জ্ঞানের সব শাখাতেই পারদর্শী ছিলেন, কিন্তু কোনো শাখাতেই সর্বোচ্চ স্থান অধিকার করতে পারেননি। ইরাটোস্থিনিস হিসাব করে বের করেছিলেন সূর্যের পরিধি 25,000 মাইল। হিসাব অন্যান্য গণতজ্ঞদের প্রায় কাছাকাছি ছিল। আর্কিমিডিস স্যান্ড রিকগনার গ্রন্থে লিখেছিলেন পৃথিবীর পরিধি 30 মিরিয়াড স্টেডিয়ান, অর্থাৎ 30,000 মাইল। 1910 সালে হেফোর্ড বের করেছিলেন পৃথিবীর পরিধি 24,907 মাইল। আশ্চর্যের বিষয় হলো প্রায় 2000 বছর আগে এতটা সঠিক হিসাব করা কম পারদর্শিতার কথা নয়, আর হিসেবে তাকে বিটা বলে আখ্যায়িত করা যুক্তিযুক্ত। তিনি বের করেছিলেন পৃথিবীর উত্তর দক্ষিণের পরিধি 500 মাইলের 50 গুণ বা 25,000 মাইল। দ্বিতীয় নম্বরে রয়েছেন অ্যাপোলোনিয়াস। অ্যাপোলোনিয়াস জন্মগ্রহণ করেন গ্রিসে। ইউক্লিড যে স্কুলে পাঠদান করাতেন, অ্যাপোলোনিয়াস সেই স্কুলের ছাত্র ছিলেন। জ্যামিতির কনিক সেকশন অ্যাপোলোনিয়াসের নিজস্ব দান। 1637 সালে ফরাসি গণিতবিদ ডেকার্তের অক্ষ জ্যামিতির বীজগণিতের সাহায্যে কনিক সেকশন বিদ্যা আগের চেয়ে সহজ হলেও অ্যাপোলোনিয়াসের প্যারাবোলা, এলিয়েন্স, হাইপারবোলার সংজ্ঞা আগের মতোই রয়ে গেছে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি, তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্র এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণ, এই উপপাদ্যটি তিনি প্রমাণ করেন। এজন্য এটি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নামে পরিচিত। তৃতীয় নম্বরে আছেন ইউক্লিড। ইউক্লিডও ছিলেন একজন প্রখ্যাত গ্রিক গণিতবিদ, যাকে জ্যামিতির জনক বলা হয়। তিনি খ্রিস্টপূর্ব 3য় শতকে আলেকজান্দ্রিয়ায় বসবাস করতেন এবং তার লেখা এলিমেন্টস গ্রন্থটি গণিতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী বই হিসেবে বিবেচিত হয়। ইউক্লিডের গুরুত্বপূর্ণ অবদান সমূহ। ইউক্লিডীয় জ্যামিতি। তিনি জ্যামিতির একটি কাঠামোগত পদ্ধতি তৈরি করেন, যা ইউক্লিডীয় জ্যামিতি নামে পরিচিত। তার উপস্থাপিত 5টি মৌলিক স্বীকার্য এবং 5টি স্বতঃসিদ্ধ এর উপর ভিত্তি করে সমগ্র জ্যামিতি গঠিত। 2. এলিমেন্টস গ্রন্থ। গণিতের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ, যেখানে সংখ্যাতত্ত্ব, জ্যামিতি এবং গাণিতিক যুক্তির বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। বইটিতে গাণিতিক উপপাদ্যগুলো ধাপে ধাপে প্রমাণ করা হয়েছে। সংখ্যাতত্ত্বের অবদান। তিনি মৌলিক সংখ্যা ও গুণিতক সম্পর্কিত ধারণাগুলো আলোচনা করেন। ইউক্লিডের অ্যালগরিদমের মাধ্যমে গসাগু নির্ণয়ের পদ্ধতি প্রদান করেন। সমান্তরালের সরল রেখা সংক্রান্ত ইউক্লিডীয় পঞ্চম স্বীকার্য। এটি জ্যামিতির অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত স্বীকার্য, যা পরে অ-ইউক্লিডীয় জ্যামিতির ভিত্তি স্থাপনে ভূমিকা রাখে। ইউক্লিডের কাজ পরবর্তীতে অনেক গণিতবিদকে অনুপ্রাণিত করেছে এবং আধুনিক জ্যামিতির ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তৃতীয় নম্বরে রয়েছেন পিথাগোরাস। পিথাগোরাস ছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক ও গণিতবিদ, যিনি খ্রিস্টপূর্ব 570 সালের দিকে সামোস দ্বীপে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব 495 সালের দিকে মৃত্যুবরণ করেন। তিনি গণিত, জ্যামিতি ও দার্শনিক চিন্তাধারার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার সবচেয়ে বিখ্যাত অবদান পিথাগোরাসের উপপাদ্য, যা বলে কোনো সমকোণী ত্রিভুজের কাতারের বর্গক্ষেত্রের পরিমাণ দুই বাহুর বর্গক্ষেত্রের যোগফলের সমান, অর্থাৎ c² = a² + b², যেখানে c হলো অতিভুজ। তিনি বিশ্বাস করতেন যে সংখ্যাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল ভিত্তি এবং তার অনুসারীরা পিথাগোরিয়ানরা সংখ্যার আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে গবেষণা করতেন। পিথাগোরাসের জীবন সম্পর্কে সরাসরি লিখিত কোনো তথ্য নেই, তবে পূর্ববর্তী গ্রিক লেখকদের বর্ণনা থেকে তার চিন্তা ভাবনা সম্পর্কে জানা যায়। তিনি গণিত ও সঙ্গীতের সম্পর্কে জ্যামিতির মৌলিক ধারণা এবং দর্শনের উপর ব্যাপক প্রভাব ফেলেছিলেন। পঞ্চম স্থানে রয়েছেন থেলিস। থেলিস ছিলেন প্রাচীন গ্রিসের একজন দার্শনিক, গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তিনি খ্রিস্টপূর্ব 624 সালে মাইলেটাস শহরে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব 546 সালে মৃত্যুবরণ করেন। তার প্রধান অবদান। জ্যামিতিতে গুরুত্বপূর্ণ অবদান। তিনি প্রথম থেলিসের উপপাদ্য প্রণয়ন করেন, যা বলে কোনো বৃত্তের ব্যাসের উপর অবস্থিত কোণ সর্বদা সমকোণী হবে, যা 90 ডিগ্রি। 2. দার্শনিক চিন্তাধারা। তিনি বিশ্বাস করতেন যে পানি কোনো সৃষ্টির মূল উপাদান। তাকে প্রাচীন গ্রিক দর্শনের প্রথম প্রকৃত দার্শনিক বলা হয়। 3. জ্যোতির্বিজ্ঞান। তিনি সূর্যগ্রহণের পূর্বাভাস দিয়েছিলেন বলে মনে করা হয়। তিনি মিশর ভ্রমণ করে পিরামিডের উচ্চতা পরিমাপের কৌশল আবিষ্কার করেন। থেলিসকে প্রাক সক্রেটিক দার্শনিকদের অন্যতম বলা হয় এবং তাকে পশ্চিমা দর্শনের জনক হিসেবে গণ্য করা হয়। ষষ্ঠ স্থানে রয়েছেন ব্রহ্মগুপ্ত।
ব্রহ্মগুপ্ত ছিলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তিনি খ্রিস্টাব্দ 598 সালে জন্মগ্রহণ করেন এবং আনুমানিক 628 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি রাজস্থানের বিন্ধ্যাচল অঞ্চলের ভিনমাল, বর্তমানে ভিনমাল শহরে জন্মগ্রহণ করেন এবং ভারতের উজ্জয়িনী অঞ্চলে কাজ করতেন। তার প্রধান অবদান: শূন্যের গাণিতিক ব্যবহার। ব্রহ্মগুপ্ত প্রথম ব্যক্তি যিনি শূন্যকে একটি পূর্ণ সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করেন এবং তার গণিতের নিয়ম নির্ধারণ করেন। 2. ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। 628 খ্রিস্টাব্দে রচিত এই গ্রন্থে তিনি বীজগণিত, সংখ্যাতত্ত্ব এবং জ্যোতির্বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করেন। ঋণাত্মক সংখ্যার গাণিতিক নিয়ম। তিনি ঋণাত্মক সংখ্যার সংযোজন ও গুণন সম্পর্কিত নিয়ম ব্যাখ্যা করেন। 4. ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র। ব্রহ্মগুপ্ত ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফলের নতুন সূত্র প্রদান করেন। 5. জ্যোতির্বিজ্ঞান। তিনি সৌর ও চন্দ্রগ্রহণের হিসাব এবং গ্রহদের কক্ষপথ বিশ্লেষণ করেছিলেন। ব্রহ্মগুপ্তের আবিষ্কার ও সূত্র আধুনিক গণিত ও জ্যোতির্বিজ্ঞানের উপর গভীর প্রভাব ফেলেছে এবং পরবর্তী আরব ও ইউরোপীয় গণিতবিদের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সপ্তম স্থানে রয়েছেন আর্যভট্ট। আর্যভট্ট ছিলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ। তিনি 476 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার রচিত আর্যভট্টীয় গ্রন্থে গণিত ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করেন। তার অবদান: গণিত, শূন্য ও দশমিক পদ্ধতির ব্যবহার উন্নত করেন। পাই এর মান নির্ণয় করেন, যা 3.1416। বীজগণিত ও ত্রিকোণমিতিতে বিশেষ অবদান রাখেন। 2. জ্যোতির্বিজ্ঞান। পৃথিবী নিজের অক্ষে ঘূর্ণন করে এই মতবাদ উপস্থাপন করেন। গ্রহের গতি ও গ্রহণের সূত্র ব্যাখ্যা করেন। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণার ভিত্তি গড়ে তোলেন। তার অবদান আধুনিক গণিত ও জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।